इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা তিনটে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কিন্তু বলতে পারেন মন্ডে থেকে ওপেন হবে। তো কোন তিনটে আইপিও নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং আইপিওগুলো কবে ওপেন হবে, কবে ক্লোজ হবে, কবে লিস্টিং হবে, গ্রে মার্কেট প্রিমিয়াম কী বলছে, ডিটেলসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে কোনো বিড রেকমেন্ডেশন নয়। ভালো তিনটে আইপিও আসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস। বিড করবেন কি করবেন না, টোটালটাই কিন্তু নিজের ডিসিশন এবং নিজে ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপরে গিয়ে বিড করার কথা চিন্তাভাবনা করবেন। তো চলুন যাওয়া যাক। আমরা প্রথমে যে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি সেই আইপিওর নাম হচ্ছে করোনা রেমেডিস আইপিও। তো চলুন ফার্স্ট দেখে নিই যে কোম্পানিটা কাজ কী করে। এই যে করোনা রেমেডিস না, এই কোম্পানিটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে কোম্পানিটা 2004 সাল থেকে কাজ করছে, যেখানে কোম্পানিটা টোটাল ম্যানুফ্যাকচারিং, ডেভেলপিং এবং মার্কেটিং এইসব জিনিস নিজেই করে। তো বলতে পারেন একটা ফার্মা কোম্পানি। আমরা 2023 থেকে কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখব, যেখানে টোটাল ইনকাম কী বলছে। তো টোটাল ইনকাম দেখলে দেখাবে 2023-এ 891, সেটা 1020, সেটা 1202। তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা বাড়ছে এবং জুনের কোয়ার্টার অর্থাৎ Q1-এর ডেটা অনুযায়ী কিন্তু কোম্পানি 348 ইনকাম করেছে, 348 করোড়। তো প্রফিট আফটার ট্যাক্স, তো ট্যাক্স বাদ দিয়ে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট দেখলে দেখাবে কোম্পানি 84, সেটা 90, 149। তো প্রফিটও কিন্তু লাফিয়ে বেড়েছে, যেটা লাস্ট কোয়ার্টারের অর্থাৎ Q1-এর ডেটা অনুযায়ী প্রফিট 46 করেছে। তো কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে। তো চলুন এবার আমরা দেখে নিই কোম্পানির আইপিওর ডিটেলসটা, যেখানে এই কোম্পানি ওপেন হতে চলেছে কত তারিখ থেকে, 8 তারিখ থেকে, অর্থাৎ মন্ডে থেকে ওপেন হবে এবং ওয়েনেসডে অর্থাৎ 10 তারিখে ক্লোজ হবে। তো এই 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনাকে বিড করতে হবে। তো কোম্পানির অ্যালটমেন্ট ডেট 11 তারিখ রাখা হয়েছে। যারা অ্যালটমেন্ট পাবেন না তারা 12 তারিখে রিফান্ড পেয়ে যাবেন, এবং যারা অ্যালটমেন্ট পাবেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে 12 তারিখে। তো কোম্পানির লিস্টিং ডেট কী রেখেছে, টেন্টেটিভ লিস্টিং ডে 15 তারিখ, অর্থাৎ 15 তারিখ কোম্পানিটা কিন্তু বিএসসি এনএসসিতে লিস্ট হবে, এবং আপনি যারা লিস্টিং গেনের জন্য আইপিওতে ইনভেস্টমেন্ট করেন বা বিড করেন, তারা কিন্তু এদিনকে 10টার সময় আইপিও লিস্ট হওয়ার পরেই আপনি সেল করে বেরিয়ে যেতে পারেন। তো ম্যান্ডেটের কাট অফ টাইম কী রাখা হয়েছে, 10 তারিখ ক্লোজিং ডেট। তো 10 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে ইউপিআই ম্যান্ডেটটা কমপ্লিট করতে হবে। তো এবার দেখি কোন কোন ক্যাটাগরির জন্য কীরকম অ্যালটমেন্ট রাখা হয়েছে। তো কিউআইবিদের জন্য অফার রাখা হয়েছে কত, 50%, রিটেলারদের জন্য 35%। তো রিটেলার মিনস আমরা, তো আমাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো অ্যালটমেন্ট রাখা হয়েছে, এবং এনআইআইদের জন্য 15% রাখা হয়েছে। তো চলুন এবার আমরা জিএমপিটা দেখে নিই। তার আগে দেখে নেব কোম্পানি ইস্যু সাইজ কত, 655 করোড়। তো তেমন একটা ব্যাপক ইস্যু সাইজ নয় কিন্তু, অর্থাৎ কোম্পানি আইপিওর মাধ্যমে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট মার্কেট থেকে তুলছে না। প্রাইস ব্যান্ড কী রাখা হয়েছে, 1008 থেকে 1062, তো 1062 ধরে চলুন। এবার আমরা কোম্পানির আইপিও জিএমপি দেখে নেব। তো জিএমপি কী বলছে, তো দেখলে দেখাবে দেখুন 1062 প্রাইস ব্যান্ড। তো জিএমপি শো করছে 665, পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখাবে 34%। তো যথেষ্ট ভালো জিএমপি কিন্তু শো করছে কোম্পানি। তো চলুন এবার নেক্সট আইপিওতে যাই, ওয়াকফিট ইনোভেশন আইপিও ডিটেলস। তো চলুন ফার্স্ট দেখে নিই যে কোম্পানিটা কাজ কী করে। তো কোম্পানিটা 2016 থেকে কাজ করছে, এবং কোম্পানিটার বিজনেস কিন্তু ডিরেক্ট টু কনজিউমার, যেখানে কোম্পানিটার মেন কাজ যদি বলেন তাহলে হাই কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল রেঞ্জের ম্যাট্রেস, ফার্নিচার অ্যান্ড হোম ডেকোরেশনের প্রোডাক্ট, এই হচ্ছে কোম্পানির বিজনেস। আমরা যদি কোম্পানি 2023 থেকে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে কোম্পানি 2023-এ 820 করোড়ের বিজনেস করেছে, 1017 বিজনেস করেছে 2024-এ, 2025-এ 1305। তো বিজনেস বাড়ছে, যেখানে লাস্ট কোয়ার্টারে এটা Q2 সেপ্টেম্বর কোয়ার্টার শো করছে, মানে দুটো কোয়ার্টারের নিয়ে দেখলে দেখা যাবে কোম্পানি টোটাল ইনকাম করেছে FY26-এ 741 করোড়। তো যথেষ্ট ভালো বিজনেস করছে, যেখানে প্রফিট আফটার ট্যাক্স, তো প্রফিট কী শো করছে দেখুন, দেখলে দেখা যাবে 2023-এ কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল কত, 145 করোড়, সেটা ন্যারো হয়েছে 15 করোড়, সেটা আবার একটু বেড়েছে 2025-এর।
2025-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে 35 নেগেটিভ। তো এবার দেখলে দেখা যাবে যেটা সেপ্টেম্বর কোয়ার্টারে অর্থাৎ দুটো কোয়ার্টারের যে FY26-এর যে ডেটা প্রেজেন্ট করেছে কোম্পানি, তো প্রফিট আফটার ট্যাক্স 35 করোড় কিন্তু কোম্পানি প্রফিট আর্ন করেছে, অর্থাৎ কোম্পানিটা প্রফিটের স্বাদ পেয়েছে বলতে পারেন। তো দেখে বলা যায় কোম্পানির বিজনেসের কিন্তু গ্রোথ আছে। যেখানে কোম্পানি 145 করোড়ের নেগেটিভ রিটার্ন ছিল, সেখান থেকে কোম্পানি কিন্তু পজিটিভে চলে এসছে। তো এই আইপিওটা কবে থেকে ওপেন হচ্ছে? 8 তারিখ থেকে এবং 10 তারিখ পর্যন্ত আপনি বিট করতে পারবেন। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 1 রয়েছে, প্রাইস ব্যান্ড 185 থেকে 195, তো 195 থেকেই ধরে চলুন। লট সাইজ 76 রয়েছে। কোম্পানিটা কোথায় লিস্ট হবে? NSE এবং BSEতে। টোটাল সাইজ কত? 1288 করোড়, যেখানে ফ্রেশ ইস্যু কত? 377 করোড়, যেটা কোম্পানি তার বিজনেসে লাগাবে, এবং বাদবাকিটা OFS অর্থাৎ অফার ফর সেল 911 করোড়। ইতিমধ্যে আমরা জেনেছি যে ওপেন হচ্ছে 8ই ডিসেম্বর, ক্লোজ হচ্ছে 10ই ডিসেম্বর, যেখানে টেন্টেটিভ অ্যালটমেন্ট ডেট কী দেওয়া হয়েছে? 11ই ডিসেম্বর, রিফান্ড 12ই ডিসেম্বর। অর্থাৎ যারা অ্যালটমেন্ট পাবেন না তারা রিফান্ড পেয়ে যাবেন 12 তারিখে। যারা অ্যালটমেন্ট পাবেন 12 তারিখে কিন্তু তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এবং টেন্টেটিভ লিস্টিং ডেট 15ই ডিসেম্বর। যারা ম্যান্ডেট তো অবশ্যই করতে হবে, তো ম্যান্ডেটের কাট অফ ডেট 10 তারিখ, ক্লোজিং হচ্ছে আইপিও, তো 10 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে ম্যান্ডেট করতে হবে। তো অফার কি রাখা হয়েছে দেখুন, দেখলে দেখা যাবে QIBদের জন্য অফার রাখা হয়েছে 75%, রিটেলারদের জন্য, আমাদের জন্য অনলি ফর 10%, এবং NIIদের জন্য 15% রাখা হয়েছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে আইপিওর GMP। তো দেখলে দেখা যাবে যে কোম্পানি GMP কি রেখেছে দেখাচ্ছে 6ই ডিসেম্বর, অর্থাৎ আজকের ডেট অনুযায়ী 36, তো পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 18%। তো GMP কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। থার্ড যে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ICICI প্রো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, অর্থাৎ ICICI AMCর আইপিও। তো ICICI গ্রুপের কোম্পানি, AMC মানে বুঝতেই পারছেন অ্যাসেট ম্যানেজমেন্ট মানে একটা ইনভেস্টমেন্ট ফার্ম, ঠিক কোম্পানিটা মিউচুয়াল ফান্ডে বিজনেস করে। ICICI গ্রুপের কোম্পানি, এই কোম্পানি নিয়ে আগেও আলোচনা করেছি, তবে আজকের দিনে অনেক কিছু নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন ডিটেলসটা একটু দেখি। স্যার বিজনেস কী করে সেটা আর বলার কিছু নেই, কারণ কোম্পানি যা বিজনেস করে সেটা কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করে। আর স্যার আমরা যারা মার্কেটে আছি না তারা কম বেশি সবাই কিন্তু ICICI মিউচুয়াল ফান্ডের কিছু না কিছু ইনভেস্টমেন্ট আছে। তো আমরা যদি কোম্পানিটা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখি 2023 থেকে, দেখলে দেখা যাবে কোম্পানিটা 2838 করোড় রেভিনিউ আর্ন করেছিল। 24-এ 3761, এবং 2024-এর সেপ্টেম্বরে দেখলে দেখাবে, এটা কিন্তু সেপ্টেম্বরের এটা দেখাচ্ছে 2458, যেটা অবশ্য না দেখলেও হয়, কারণ 2025 কিন্তু দেখাচ্ছে মার্চ। তো দেখলে দেখা যাবে 4979। তো 2024-এ 3761, 2025-এ সেটা 4900। তো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে, এবং সেপ্টেম্বর 2025 অর্থাৎ দুটো কোয়ার্টারের ডেটা দেখলে দেখাবে 2949 করোড়। তো রেশিও যেভাবে চলছে সেটা কিন্তু ইনকামটাকে অনেক ভালো দেখাচ্ছে বলতে পারেন। যেখানে প্রফিট আফটার ট্যাক্স, তো ট্যাক্স দেওয়ার পরে প্রফিট দেখলে দেখা যাবে 2023-এ কত ছিল? 1515, 2024-এ 2049, আমরা 2025-এ দেখলে দেখা যাবে 2650। তো প্রফিট কিন্তু বাড়ছে, এবং 2025-এর লাস্ট দুটো কোয়ার্টার, জুনের কোয়ার্টার এবং সেপ্টেম্বর কোয়ার্টার, দুটো কোয়ার্টারে কিন্তু 1617 করোড় কোম্পানি প্রফিট দেখিয়েছে। এখনও কোম্পানি প্রাইস ব্যান্ডটা ডিক্লেয়ার করেনি, বাদবাকি সব কিছু ডেটা চলে এসছে। যখনই সেই ডেটাটাও আসবে সেটাও কিন্তু আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ওপেন হচ্ছে কত তারিখে মাথায় রাখবেন? 12 তারিখ থেকে, অর্থাৎ 12ই ডিসেম্বর। ক্লোজ হচ্ছে কত তারিখে? 16 তারিখ, মাঝখানে স্যাটারডে সানডে রয়েছে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 1 রয়েছে। দেখলে দেখা যাবে যে 12ই ডিসেম্বর ফ্রাইডে ওপেন হচ্ছে, টুয়েসডে 16 ডিসেম্বর ক্লোজ হচ্ছে। অ্যালটমেন্ট কবে পাবেন? 17ই ডিসেম্বর। যারা অ্যালটমেন্ট পাবেন না তারা 18ই ডিসেম্বর রিটার্ন পেয়ে যাবেন, আর যারা অ্যালটমেন্ট পাবেন 18ই ডিসেম্বরে ডিমেট অ্যাকাউন্টে শেয়ারগুলো চলে যাবে, এবং টেন্টেটিভ লিস্টিং ডেট 19শে ডিসেম্বর, অর্থাৎ ফ্রাইডেতে। আর যারা ম্যান্ডেট করবেন, ম্যান্ডেটের লাস্ট ডেট কী বলছে? 16ই ডিসেম্বর বিকেল 5টার মধ্যে কিন্তু ম্যান্ডেটটা আপনাকে কমপ্লিট করতে হবে। অফার কি রেখেছে? QIBদের জন্য 50%, রিটায়ারদের জন্য 35%, অর্থাৎ আমাদের জন্য যথেষ্ট ভালো অ্যালটমেন্ট রাখা হয়েছে। NIIদের জন্য 15% রাখা হয়েছে। মানি কন্ট্রোলের সাইডে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার প্রাইস ব্যান্ড জানিয়ে দিয়েছে 2061 থেকে
2165, তো 2165 ধরে চলুন। তো কোম্পানির টোটাল ভ্যালু কি আছে? 1.07 লাখ কারোর, এত বড় একটা কোম্পানি। তো প্রাইস প্রাইস না, ইস্যু সাইজ কী রেখেছে? তো কোম্পানি 10,603 কারোর তারা কিন্তু সেল করতে চলেছে এই আইপিওর মাধ্যমে। কোম্পানির জিএমপি কি দেখাচ্ছে? দেখলে দেখাবে 350 কিন্তু কোম্পানির জিএমপি দেখাচ্ছে। তো অ্যাপ্রক্সিমেট 16% জিএমপি শো করছে কিন্তু। তো এটা বাড়তেও পারে, কমতেও পারে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে এই যে আইপিওগুলো নিয়ে আলোচনা করলাম না, আইপিওগুলো কিন্তু সামনের দিনে আসতে চলেছে, এটা আপনাদেরকে আমি প্রথমেই জানিয়েছি। তবে এই যে জিএমপি দেখাচ্ছি না, এই জিএমপিগুলো কিন্তু মার্কেটের ওপর ডিপেন্ড করে। যদি মার্কেট এরকমই থাকে বা এর থেকে ভালো পারফরমেন্স দেখায় আমাদের ইন্ডিয়ান মার্কেট, তাহলে কিন্তু জিএমপিগুলো এখান থেকে আরও বাড়তে পারে। যদি নেগেটিভ পারফরমেন্স দেখায়, কোনো নেগেটিভ নিউজ আসে, তাহলে কিন্তু জিএমপিগুলো নিচে পড়তে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিজে বিট করার আগে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বিট করবেন। কারণ মার্কেট ভলেটাইল এবং খুব রিস্কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিস্কটাকে বুঝে নিয়ে তারপরে গিয়ে বিট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।